সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা, মারধর সহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিল। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফম আসাদুজ্জামান জানান, অগ্নিসংযোগ, হামলা, মারধর সহ বিভিন্ন অভিযোগের মামলায় তাদের গ্রেপ্তারে দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের পরিবারের ছাত্রীদের বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক অপরাজেয় তারা স্কলারশিপ শীর্ষক এই বৃত্তি প্রদানের লক্ষ্যে ব্যাংকটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব ও ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সাব্বির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্মারকে বলা হয়, এই বৃত্তির আওতায় ব্র্যাক ব্যাংক বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত নিম্ন আয়ের পরিবার থেকে আগত ১৫০ জন করে ৩০০ ছাত্রীকে মাসে ৫,০০০ টাকা করে সর্বোচ্চ ২ বছর এই বৃত্তি প্রদান করবে। বৃত্তির জন্য ছাত্রীদের উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ে জিপিএ ৫ থাকতে হবে এবং বৃত্তি চলাকালে পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ ৩ পেতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের পরিকল্পনা ও তার প্রস্তুতি সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। এ সময় দুইটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় স্থানীয় পৌর এলাকার ন্যাশনাল মডেল স্কুলে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। সমাবেশে বক্তারা মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, নারী ও পুরুষের সমতা, যৌতুক বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল, সর্বক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তারুণ্য নির্ভর সমাজ গঠন সহ বিভিন্ন ইতিবাচক ইস্যু তুলে ধরে আলোচনা করেন। নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালে মোহাম্মদ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার সাদিয়া আফরিন। এছাড়া সুশাসনের জন্য নাগরিকের সভাপতি মোফাজ্জল হোসেন, ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহীদ প্রামাণিক সহ ৩ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। নওগাঁয় তুলসীগঙ্গা নদীর বাঁধ কেটে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার সময় আসলাম নামে একজনকে আটক করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইবনুল আবেদিন। নির্বাহী কর্মকর্তা বলেন, উত্তর চণ্ডীপুর গ্রামের পাশে তুলসীগঙ্গা নদী রক্ষা বাঁধ কেটে মাটি বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মাটি বিক্রি চক্রের মূল হোতা চণ্ডীপুর গ্রামের আসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং একই সাথে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও ৬টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসলামের ৩ লাখ টাকা অর্থদণ্ড আদায়ের আদেশ দেওয়া হয়। জরিমানে টাকা পরিশোধ ও ভবিষ্যতে অপরাধমূলক কাজ না করার অঙ্গীকার করলে আসলামকে মুক্তি দেওয়া হয়। নাটোরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিপণন করার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বাগাতিপাড়া উপজেলার সাইলোকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান। জরিমানার অর্থ প্রদান করে দায় থেকে অব্যাহতি দেওয়া হয় সালমান ফার্মেসির স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় জরিমানা আরোপ করা হয়েছে। সিরাজগঞ্জে ক্ষীরার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছে কৃষক। চলতি মৌসুমে প্রতি হেক্টরে ক্ষীরার ফলন হচ্ছে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর সিরাজগঞ্জে ক্ষীরা আবাদ হয়েছে ৪২১ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু তাড়াশেই ৩৬০ হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হয়েছে। গত সপ্তাহ থেকে ক্ষীরার উত্তোলন শুরু হয়েছে। আগামী ১ মাস এই সকল জমি থেকে ক্ষীরা উত্তোলন করবে কৃষকরা।
বর্তমানে আড়তে ক্ষীরা বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা কেজি দরে। এতে লাভবান হচ্ছেন জেলার ক্ষীরা চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জ.ম আহসান শহীদ সরকার বলেন, অধিক লাভজনক হওয়ায় ক্ষীরা আবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সার ব্যবহারে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।